গুম ও মানবাধিকার পরিস্থিতিতে বাংলাদেশ খুব একটা উন্নতি করেনি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জানান, র্যাবের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। জানান, কোন দলকে নয়, নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। বৈশ্বিক পরিস্থিতি, অর্থনীতি ও রাজনীতি নিয়ে মিট দ্য অ্যাম্বাসেডরের আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর। অনুষ্ঠানে একক বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু এককভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, সরকার, গণমাধ্যম, রাজনৈতিক দলকেও ভূমিকা রাখতে হবে। The recent violent clashes at political rallies and demonstrations here in Bangladesh remind us. নির্বাচনে আইন কিভাবে প্রয়োগ হলো, আইন শৃঙ্খলা বাহিনী কি করলো, গণমাধ্যমে সমালোচনার জায়গা আছে কিনা, সব মিলিয়েই নির্বাচনের পরিবেশের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না, তবে বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। অনুষ্ঠানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি এবং ভূমিকা প্রসঙ্গে একাধিক প্রশ্নের উত্তর দেন পিটার হাস। গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। পুরো বিশ্ব নির্বাচন পর্যবেক্ষণ করে, তাই নির্বাচনের দিন, আগে ও পরে কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে নির্বাচনের পরিবেশের চিন্তা করে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতে উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মানবাধিকার ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমেনি। র্যাবের আচরণে পরিবর্তন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে বরাবরই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এসব ক্ষেত্রে আশানুরূপ উন্নতি অর্জন করেনি বাংলাদেশ। এখনই র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সুযোগ নেই। সংস্থাটির আচরণে ইতিবাচক পরিবর্তন আশা করে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক কৌশল IPS এ বাংলাদেশের যোগ দেয়া না দেয়াটা কোনো বিষয় নয় বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এ যোগ দেয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পুলিশের বিদায়ী মহাপরিদর্শক